আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, গরুর গোশত সহজভাবে রান্না করা। যারা নতুন রান্না করতে জানেন না তাদের জন্য একদম সহজ উপায়ে কিভাবে রান্না করবেন আজকে দেখিয়ে দিব। গরুর গোশতটা এই যে দেখুন, আমি গরুর গোশত নিয়েছি, কেটে নিয়েছি, এরকম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন সব মশলাগুলি আমি দিয়ে দেবো একে একে। মরিচের ফাঁকি, পেঁয়াজ কুচি দিয়ে দেব আমার পরিমাণ মতন, পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণে তেল, যেহেতু গোছের সাথে তেল ছিল তার জন্য আমি কম তেল দিয়েছি। এখন এরকম করে নেড়ে চেড়ে সব মশলাগুলি মিশিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলি মিশিয়ে নেব, সব মিশিয়ে নেব। তারপরে আমি চুলা ধরিয়ে দেব। অবশ্য আমি চুলার উপরে রেখেছি। এই যে দেখুন, আমি এখন চুলাটা আগুন ধরিয়ে জ্বালিয়ে দিব। এখন এই যে দেখুন, ঢেকে দিলাম। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, মশলাটা কষিয়ে গোশটার পুরো মশলাটাই মিশে গেছে গোশের সাথে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব পরিমাণ মতন। একদম সহজ উপায় গরুর গোশত রান্না করা। এই দেখুন, আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন গোশটাকে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। দেখুন, যেহেতু ঝোল খেতে চান আর একটু বেশি দিবেন, যেহেতু আমি ভুনা করব তার জন্য অল্প পরিমাণেই পানি দিয়ে দিলাম। কষিয়ে নিয়েছি গোশটা। এখন আমি একেবারে লো আছে রেখে দেবো চুলার উপরে। এই যে দেখুন, ফিরে আসলাম আবার। দেখুন হয়ে গিয়েছে আমার রান্না। এই যে দেখুন কত সহজে গরু গোশত রান্না করা। এখন আমি একটু জিরা ফাঁকি মশলাগুলি দিয়ে দেব উপর দিয়ে, নেড়ে চেড়ে নেব। আমার গরু গোশত রান্না করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে রান্না, যে কিরকম ঘন হয়ে গিয়েছে। তাহলে এরকম হলে বুঝতে পারবেন যে আপনার গরু গোশত ভুনা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার গরু গোশত ভুনা। দেখুন কত সুন্দর হয়েছে। যারা একদম নতুন রান্না করতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।